আমরা জানি যে tan a মাইনাস b সমান কি হয়। tan a মাইনাস b আমরা প্রথমে দেখে নিচ্ছি যে tan a মাইনাস b সমান কি হয়। যদিও এটা আমরা জানি এবং আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধানে এটা ব্যবহার করে থাকি, তারপরে আমরা দেখব যে tan a মাইনাস b সমান কি হয়। কারণটা হচ্ছে কি, আজকে আমরা tan a মাইনাস b সমান কি হয় সেই ধারণাটা এখানে ব্যবহার করব। অর্থাৎ প্রথমে আমরা তাহলে দেখব tan a মাইনাস b। এটা হচ্ছে tan a মাইনাস b। tan a মাইনাস b সমান হয় tan a মাইনাস tan b divided by 1 plus tan a into tan b। এটা হচ্ছে tan a minus b। tan a minus b সমান হয় tan a minus tan b divided by 1 plus tan a into tan b। এখন কথা হচ্ছে tan a minus b সমান, তো এটা হচ্ছে অর্থাৎ tan a minus tan b divided by 1 plus tan a into tan b। এখন বিষয়টা হলো এমন, যদি আমরা এই ধরনের একটা সম্পর্ক পাই tan a minus tan b divided by 1 plus tan a into tan b, সেহেতু আমরা কিন্তু লিখতে পারবো তখন যে tan a minus b। যদি tan a minus b সমান এই সম্পর্কটা লেখা যায়, সেহেতু tan a minus tan b divided by 1 plus tan a into tan b সমান আমরা অনায়াসে লিখতে পারবো tan a minus b। এরপর আমরা দেখি এখন sin 2a সমান কি হয়। sin 2a সমান হয় 2 sin a into cos a। তো sin 2a সমান কি হয় 2 sin a into cos a। আচ্ছা, এটা হচ্ছে cos a। এখন কথা হচ্ছে তাহলে sin a সমান কি লেখা যায়। sin 2a সমান যদি 2 sin a into cos a হয়, সেক্ষেত্রে sin a সমান আমরা কি লিখতে পারি। আচ্ছা, এখন দেখি sin a, এই sin a কে আমরা যে কাজটা করব sin 2 এর ফরম্যাটে নিয়ে যাব। sin 2a এই ফরম্যাটে নিয়ে যাব, সেটা কি হবে। অর্থাৎ দেখি sin 2 into a by 2। আমরা যেটাকে ফরম্যাটিং করা বলি সে বিষয়টা আসলে কি, সে বিষয়টা হলো মানের কোনো পরিবর্তন না করে কোনো সম্পর্ককে বা কোনো রাশিকে বা কোনো সংখ্যাকে, সেটা যাই হোক না কেন, মানে কোনো পরিবর্তন না করে সেটা সূত্র বা অনুসিদ্ধান্তের ব্যবহার উপযোগী করে দাঁড় করানো, এটাকে আমরা বলি হলো ফরম্যাটিং। আচ্ছা, সেই ফরম্যাটিংটা এখানে আমরা করলাম। এই যে sin 2a, তাহলে sin a কে আমরা কি করলাম sin 2, এই যে a by 2 হচ্ছে a, আমরা কিন্তু ফরম্যাটটা দাঁড় করাইলাম। সেহেতু আমরা এখন লিখতে পারবো 2 sin a by 2 into cos a by 2। এই হচ্ছে sin a সমান, এটা আমরা লিখতে পারবো যে 2 sin a by 2 into cos a by 2। এরপর আমরা দেখি বিয়োজন যোজনের ধারণা। বিয়োজন যোজন, যদি আমাদের কোনো সমীকরণ অনুপাত আকারে পাই, যেমন আমরা বাম পক্ষে যেটা পেলাম সেটা পেলাম লব্ধ আকার অর্থাৎ একটা ভগ্নাংশ আকার, আর ডান পক্ষ আমরা পেলাম হচ্ছে লব্ধ আকার অর্থাৎ ভগ্নাংশ আকার। আমরা যদি কোনো সমীকরণকে এই ফরম্যাটে পাই, সেই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন কিংবা বিয়োজন যোজন আমরা এই গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করতে পারি। যোজন বিয়োজন কিংবা বিয়োজন যোজন। আর কখন যোজন বিয়োজন করব, কখন বিয়োজন যোজন করব, সেটা হচ্ছে আমরা যে বিষয়টা প্রমাণ করতে চাচ্ছি, সে প্রমাণটা করতে যে কোনটি আমাদের জন্য বেশি সুবিধাজনক, সে বিষয়টা খেয়াল করে আমরা কখনো করি যোজন বিয়োজন আর কখনো করি বিয়োজন যোজন। তা এই ক্ষেত্রে আমরা দেখি বিয়োজন যোজনটা কি। বিয়োজন যোজনটা হচ্ছে, যদি আমরা একটি সমীকরণকে এভাবে আমরা বাম পক্ষকে ভগ্নাংশ আকার ডান পক্ষকে ভগ্নাংশ আকার পাই, সেক্ষেত্রে আমরা বিয়োজন যোজন প্রক্রিয়াটা ব্যবহার করি এইভাবে যে লব বিয়োগ হর, অর্থাৎ এটা বিয়োজন যোজন, লব যোগ হর
ইকুয়াল, এখানেও ঠিক তাই, লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। এই হলো যোজন বিয়োজনের ধারণা, আর এটা হলো বিয়োজন যোজনের ধারণা। এটা হচ্ছে কি বিয়োজন যোজনের ধারণা। তাহলে যোজন বিয়োজন কি হবে? যোজন বিয়োজন হবে লব যোগ হর আর লব বিয়োগ হর, এটার বিপরীত ধারণা। অর্থাৎ যোজনের কাজটা আগে আর বিয়োজনের কাজটা পরে, আর এটা হলো বিয়োজন যোজন। এখন কথা হচ্ছে আমরা যে একটা বিষয় জানি বা ত্রিকোণমিতিক অভেদ, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটা কিন্তু একটা অতি ব্যবহৃত একটা ত্রিকোণমিতিক অভেদ বা সূত্র। এখন এই থিটাটা আসলে কি? থিটাটা হচ্ছে কোণ। এই থিটাটা এখানে কোণ বোঝানো হলো। অর্থাৎ এই কোণে এই থিটার মান যাই হোক না কেন, তাতে কিন্তু এই সূত্র বা অভেদটির কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি, সেক্ষেত্রেও 1। এটা যদি 10 ডিগ্রি হয় এটাও 10 ডিগ্রি, সেক্ষেত্রেও কিন্তু 1। অর্থাৎ এই থিটার মানটা যাই হোক না কেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। কিংবা এটা আমরা এক কথা বলতে পারি, থিটার যে কোনো মানের জন্য এই ত্রিকোণমিতিক অভেদ বা সূত্রটি সত্য। তাই যদি হয় আমরা সেক্ষেত্রে লিখতে পারবো এইভাবে, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 সমান সমান 1। তাহলে এই ক্ষেত্রে তাই হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এই ত্রিকোণমিতিক অভেদটির মান বা সূত্রটির মান কত হবে? 1 হবে। সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 সমান সমান 1। তাহলে এই যে আমরা ধারণাগুলো এখন দেখলাম বা জানলাম, এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান শুরু করতে পারি। তাহলে আমরা এখন দেখে নিচ্ছি যে আজকে আমাদের সমস্যা বা গাণিতিক সমস্যাটি কি ধরনের। এখানে দেওয়া আছে sin θ সমান সমান a - b ডিভাইডেড বাই a + b হলে দেখাও যে tan π/4 - θ/2 ইকুয়াল হচ্ছে √b/a। এখন দেখা যাক এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা এটা কিভাবে সমাধানটা করতে পারি। এখন হচ্ছে সমাধান। আমরা এই সমাধানটা শুরু করব যে সম্পর্কটি দেওয়া আছে, অর্থাৎ sin θ সমান a - b ডিভাইডেড বাই a + b, এই সম্পর্কটা দিয়ে এই সমাধানটা আমরা শুরু করব। সুতরাং আমরা শুরু করতেছি এখানে sin θ ইকুয়াল হচ্ছে a - b ডিভাইডেড বাই a + b। এখন আমরা যে কাজটা করব যে এটাকে ব্যস্তকরণ করব বা বিপরীত অনুপাতে নিয়ে যাব। আমরা জানি যে যে কোনো পূর্ণ রাশি বা সংখ্যার নিচে একটা 1 থাকে বা 1 ধরে নেওয়া যায় বা 1 ধরে নেওয়া হয়। তা সেই ক্ষেত্রে এটা হচ্ছে sin θ/1। এখন যদি এটা আমরা বিপরীত বা ব্যস্তকরণ করি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সেক্ষেত্রে আমরা পাবো 1/sin θ, আর এখানে ব্যস্তকরণ হচ্ছে a + b ডিভাইডেড বাই a - b। 1টা আমরা প্রয়োজনীয় সুবিধার্থে লিখছিলাম, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা ব্যস্তকরণ করে কি পেলাম? 1/sin θ ইকুয়াল a + b ডিভাইডেড বাই a - b। এখন আমরা যে বিষয়টা প্রয়োগ করব সেটা হলো এই যে বিয়োজন যোজন। কারণ বিয়োজন যোজনের যে সত্যটা, এই যে একটা সমীকরণকে আসতে হবে কি এই বাম পক্ষ লব হর আকার আর ডান পক্ষ লব হর আকার, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এই যে লব হর আকার বাম পক্ষ, ডান পক্ষ লব হর আকার। এখন আমরা কি কোন গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করব? বিয়োজন যোজন, অর্থাৎ লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। লব বিয়োগ হর হলে কি হবে? 1 - sin θ লব বিয়োগ হর, আর লব যোগ হর 1 + sin θ, এবং ডান পক্ষ ঠিক তাই। এখানে হচ্ছে a + b মাইনাস a, আর মাইনাসের জন্য এই মাইনাসটা আমরা প্লাস করব। তা লব বিয়োগ হর এখন হলো লব যোগ হর, তাহলে a + b প্লাস a - b বা। আচ্ছা, এখন এই যে sin θ, এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এই যে sin a সমান 2sin a/2 * cos a/2, এই ধারণাটি বা এই ফর্মেটটি এখানে আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। আর 1 এর স্থলে আমরা কি ব্যবহার করতে পারি? এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম sin² θ/2 প্লাস cos² θ/2
ইকুয়াল 1, সেই ধারণাটা কিন্তু এই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে 1 এর স্থলে আমরা লিখি cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, এটা 1 এর স্থলে লিখলাম। আর এই যে মাইনাস sin থিটা স্থলে লিখব 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 ডিভাইডেড বাই, এখানেও ঠিক একই কাজই করব আমরা, 1 প্লাস sin থিটা, 1 এর স্থলে লেখা যাচ্ছে হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, আর এই sin থিটা স্থলে লিখব আমরা 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। আর এখানে আমাদের যে ক্যালকুলেশন আসতেছে a থেকে a বিয়োগ করলে শূন্য হয়ে যাচ্ছে, এখানে পাচ্ছি আমরা 2b ডিভাইডেড বাই 2a। বাহ, এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab আমরা লিখতে পারবো অনায়াসে a মাইনাস b হোল স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এটা সমান লিখতে পারবো আমরা a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা বাম পক্ষে দেখি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এই ফর্মেটটা পাচ্ছি বাম পক্ষে লবে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই ফর্মেটটা আমরা পাচ্ছি বাম পক্ষে হরে। এখন আমরা সরাসরি এই বর্গ নির্ণয়ের সূত্র দুটি ধারণা বা ফর্মেটটা আমরা এখানে ব্যবহার করতে পারি। সেহেতু এখানে আমরা লিখতে পারবো এখন cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এই 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে গেল, অর্থাৎ b বাই a আমরা এটা ব্যবহার করতে পারলাম। এখন যে কাজটা করা যায়, আমাদের বাম পক্ষে লব স্কয়ার আছে, হর স্কয়ার আছে, সুতরাং আমরা একটা এই পুরোটাকে, এই পুরো বাম পক্ষকে একটা স্কয়ারের ভিতরে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা আমাদের কাজ শেষ। তাহলে বা cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 এই যে একটা স্কয়ারের ভিতরে নিয়ে আসলাম, আর ইকুয়াল হচ্ছে b বাই a। এরপর এই যে স্কয়ার আছে, এখন এটা আমরা চাইলে কি করতে পারি, ডান পক্ষে নিয়ে যা রুট করে দিতে পারি, রুট। আচ্ছা, আর এই বাম পক্ষে আরেকটা কাজ আমরা করতে পারবো, কি সেটা, cos থিটা বাই 2 দ্বারা লব এবং হরকে ভাগ করতে পারি। cos থিটা বাই 2 দ্বারা কি করব, ভাগ, কি দিয়ে ভাগ করব, cos থিটা বাই 2 দ্বারা ভাগ করব। আর cos থিটা বাই 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে cos থিটা বাই 2 কে cos থিটা বাই 2 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি আমরা 1, আর sin থিটা বাই 2 কে cos থিটা বাই 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি কি tan থিটা বাই 2। আর এখানে হরও ঠিক তাই, cos থিটা বাই 2 কে cos থিটা বাই 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1 প্লাস, আর এখানে হচ্ছে tan থিটা বাই 2। তাহলে আমরা এখানে কি করলাম, বাম পক্ষে লব এবং হরকে cos থিটা বাই 2 দ্বারা ভাগ করলাম। এখন কথা হচ্ছে আমরা জানি যে 1 সমান tan 45 ডিগ্রি কিংবা tan পাই বাই 4। tan 45 ডিগ্রি কিংবা tan পাই বাই 4 এর মান হচ্ছে 1, সুতরাং আমরা 1 এর স্থলে tan 45 ডিগ্রি অথবা tan পাই বাই 4 লিখতে পারি। এখন আমাদের প্রমাণ আছে tan পাই বাই 4, সুতরাং আমরা এখানে tan পাই বাই 4 লিখব। আচ্ছা, বা 1 এর স্থলে লিখি tan পাই বাই 4, আর এখানে তো tan
থিটা বাই 2 থাকলোই, এই 1ই থাকলো প্লাস। এখন কথা হচ্ছে আমরা কিন্তু চাইলে এখানে একটি 1 গুণ আকারে লিখে নিতে পারি, এই যে 1, কোনো সমস্যা নেই, এটাতে মানে কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। আর এই 1 এর স্থলে আমরা লিখে নিতে পারি tan পাই বাই 4। তাহলে এখানে একটা tan পাই বাই 4 লিখলাম ইনটু tan থিটা বাই 2 ইকুয়াল হচ্ছে রুট বি বাই এ। এখন যদি আমরা একটু খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে বা একটু ভালো মতো খেয়াল করি, আমরা কিন্তু এমন এখানে একটা ফরম্যাট পেয়ে গেলাম, এই যে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইনটু tan b। আমরা কিন্তু এই ফরম্যাটটা এখানে পেয়ে গেছি। আবার আরেকবার খেয়াল করি, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইনটু tan b। এটা সমান কি লেখা যায়? tan a মাইনাস b। আমরা কিন্তু এই সমাধান করার শুরুতেই যে আলোচনা করছি, ওখানে কিন্তু প্রথমে যে বিষয়টা ধারণা আমরা নিচ্ছি সেটা কিন্তু এটাই ছিল যে tan a মাইনাস b এর ধারণাটা, যেটা কিনা আমাদের চলে আসছে tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইনটু tan b। সুতরাং এখানে আমরা লিখতে পারবো tan a মাইনাস b অর্থাৎ tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল, আর এর পাশে তো রুট বি বাই এ। আচ্ছা, আমাদের কিন্তু যা দেখাতে বলা হয়েছিল সেটা কিন্তু আমরা অবশেষে দাঁড় করাতে পারলাম। এখন আমরা লিখে দিচ্ছি দেখাতে বলা হয়েছে, দেখানো হলো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।